চোর ডাকাতকে ক্ষমতায় বসাইছি। এ দোষ কিন্তু জনগণের। এই জনগণের কাজগুলি করেছি, এর জন্য বারবার আন্দোলন সংগ্রাম করেছি, জীবনভর রক্ত দিয়েছি, এখনো রক্ত দিচ্ছি। আপনার 1000 বছর রক্ত দিবেন, জীবন দিবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন করতে পারবেন না। জুলুম অত্যাচার অবিচারে পরিবর্তন করতে পারবেন না। কেন মাদার গাছে আম হয় না ভাই, তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না রে ভাই। এটা বুঝতে হবে আপনাকে, অবশ্যই বুঝতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ধরে নেন আমাকে আপনারা নির্বাচিত করেন, আপনাদের মন কি, আপনাদের অন্তর কি বলে? আমাকে যদি নির্বাচিত করেন, আমি কি কোনো হিন্দু মেয়ের সাথে ইফটিজিং করব? তার মানে আমার কাছে হিন্দু মেয়েটা নিরাপদ। ধরেন না আমি যদি নির্বাচিত হই, কোনো হিন্দু ব্যবসায়ীর দোকান পাট আমি কি লুণ্ঠন করব? তার মানে আমার কাছে হিন্দু ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ। ধরে নেন আমি যদি নির্বাচিত হই, একজন হিন্দু ব্যক্তিকে অত্যাচার অবিচার জুলুম করব, তার মানে আমার কাছে হিন্দু ব্যক্তির জীবনটা নিরাপদ। আমি কথাটা বুঝাতে পারছি? ধরে নেন যদি আমি নির্বাচিত হই, তাহলে কি আমি গরিবদের বরদ্রুকিত একটা টিন, গম, চাল বা কম্বল আমি আত্মসাৎ করব? তা কি বুঝলেন? আমার কাছে হিন্দুদের গরিবদের মাল সম্পূর্ণ নিরাপদ, আমি বিশ্বাস করি। যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, অবৈধ একটা কেস এই কনস্টিটিউশনের মধ্যে থাকবে না, একটা কেসও না। মামলা বাণিজ্য আমি উৎখাত করে দেব, মামলা বাণিজ্য থাকবে না। কিসের মামলা বাণিজ্য? কোনো মামলা বাণিজ্য নেই। যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, কোনো স্ত্রী বিধবা হবে না আমার মাধ্যমে, আমার দলের মাধ্যমে। যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করেন, কোনো ছেলে কোনো মেয়ে এতিম হবে না আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ। কোনো মায়ের বুক খালি হবে না ইনশাআল্লাহ। এতটুকু আস্থা রাখতে পারেন। সংসদের কাজটা কি? একজন সংসদ সদস্যের কাজটা কি? মেম্বার অফ পার্লামেন্টের কাজটা কি? আমরা যাদেরকে নির্বাচিত করি শুধু হাত তুলে হা এবং নায়ের পক্ষে, কথা বলতে পারে না। এরকম বোবা যদি নির্বাচিত করেন, আপনারা বোবাই হয়ে থাকবেন, কথা বলতে পারবেন না। এদের কাজ হলো শুধু হা নার পক্ষে হাত তোলা। তোমাকে পাঠায় লাভটা কি? যদি আপনারা মনে করেন আমিও সংসদে গেলে হা এবং নায়ের শুধু হাত তুলবো, বোবার মতো বসে থাকবো, আমাকে আপনারা প্রেরণ করবেন না, পাঠাবেন না। আর যদি মনে করেন যে হুজুরকে যদি ইনশাআল্লাহ নির্বাচিত করতে পারি, সে বোবা হবে না, বরং বাঘের মতো হুঙ্কার দেবে ইনশাআল্লাহ, বাঘের মতো হুঙ্কার দেবে, তাহলে অবশ্যই এই কাজ আমার না, এই কাজ আমাদের সবার। এই কাজ আমার না, এই কাজ আমাদের সবার। সবাইকে এই কাজটা করা উচিত। কি কথা ঠিক না? আসেন পরিবর্তন করি, পরিবর্তনের জন্য চেষ্টা করি। বলতে পারেন হুজুর আপনি এখানে আসছেন কেন? 2-1 ডজন এমপিদের যে সম্মান আল্লাহ পাক তার চেয়ে কম দেন নেই, অনেক বেশি দিয়েছেন। খাওয়ার জন্য, বাঁচার জন্য যেই পরিমাণ অর্থ প্রয়োজন আল্লাহ পাক যথেষ্ট দিয়েছেন। তারপর এখানে আসছি কেন? এখানে সম্মানের জন্য আসিনি, অর্থের জন্য আসিনি। কেন আসছি? আমি এই স্টেজে 1000 বছর কথা বললে আইন হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে আইন হবে। কি এখানে 1000 বছর কথা বললেও এদেশের টাকা বিদেশে পাচার করা রোধ করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বলে রোধ করা যাবে কি যাবে না? এখানে 1000 বছর কথা বললেও গরিব দুঃখী মেহনত মানুষের অধিকারকে বাস্তবায়ন করা যাবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে তাদের অধিকার বাস্তবায়ন করা যাবে। এখানে 100 বছর কথা বললে ইসলামের পক্ষে আইন রচিত হবে না, কিন্তু সংসদে 5 মিনিট কথা বললে ইসলামের পক্ষে আইন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। এখানে এর জন্য এসেছি, আমার ধনী হওয়ার জন্য নয়, এমপি হওয়ার জন্য নয়, বরং আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার ভিত্তিতে, কোরআন ও সুন্নাহর আইন পালন করা বাস্তবায়নের ভিত্তিতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে সমৃদ্ধ এক দেশ গড়ব, সুন্দর একটা দেশ গড়ব, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করতে পারবে, জুলুম অত্যাচার অবিচার কিছুই থাকবে না। এর জন্য আসুন না, জীবনভর ওদেরকে ভোট দিয়েছেন, ওদেরকে চিনেন, একটা বারের জন্য ইনশাআল্লাহ হাত পাখার প্রতীকের প্রার্থীকে
সংসদে প্রেরণ করুন, পাঠান, লজ্জিত হবেন না। এই হাসি মুখ মেলান হবে না, এই হাসি মুখ কালিযুক্ত হবে না, ওয়াদার খেলাপ পাবেন না ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা করতে পারবো। এর জন্য আমি আমার নেতা কর্মীদেরকে বলবো, আসুন আজকের থেকে সবাইকে নামতে হবে। জানি না এই বাকেরগঞ্জের 14 ইউনিয়নের কোন ইউনিয়নে কি রেজাল্ট করবেন আমি জানি না, এক পৌরসভায় কি রেজাল্ট করবেন আমি জানি না। আমার দাবি থাকবে গারুড়ি ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট পেয়ে হাত পাকা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। কি আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আসতে কয় ঘটনা কি বুঝলাম না কিছু। গারুড়ি ইউনিয়ন থেকে হাত পাকাকে বিজয় করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? 2 হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নয় সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের, মাত্র কয়েকটা দিন বাকি। ওরা ওদের কর্মী নামাবে পয়সা দিয়ে, অবৈধ পয়সা দিয়ে, কিন্তু আমাদের কর্মীদেরকে নামতে হবে ঈমানের কুওয়াত নিয়ে, দিনকে বিজয় করার শক্তি নিয়ে ইনশাআল্লাহ। অনেকে বলবে হুজুর ইসলামের পক্ষে আরো দল আসবে না। ইসলামী আইন, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নের একমাত্র ওপেন ঘোষণা হাত পাখা প্রতীকের ইসলামী আন্দোলনের। অন্য সবাই চাবায়, মুখে এক কথা ভিন্ন কথা, অন্তরে ভিন্ন। স্পষ্ট বলছি, আল্লাহ যদি আমাদের ক্ষমতা দান করেন, কোরআন ও সুন্নাহর আইন পাশ করব, কোনো ধূম্রজাল নাই, কোনো স্পষ্টতা নাই। আর কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়নের মাধ্যমে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করতে পারবে, কোনো সন্দেহ নাই। কি কথা ঠিক না? ইসলামের পক্ষে, দেশের পক্ষে, শান্তির পক্ষে আজকের থেকে সর্বোচ্চ ঘরে ঘরে যেতে হবে। কি পরিমাণের যাবেন, কি পরিমাণের দাওয়াত দিবেন, কি পরিমাণের দাওয়াত দিবেন আমি বলবো। কি পরিমাণের দাওয়াত দিবেন? যখন ভোটাররা 2 হাত জোর করে বলবে ভাই আল্লাহর রাস্তায় মাপ চাই, হাত পাখায় ভোট দেব, আর আসতে হবে না। দাওয়াত দিতে 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 ভোটাররা বলে, 2 হাত জোর করে বলে আল্লাহর রাস্তায় হাত পাখায় ভোট দেব, আর আসতে হবে না, অন্য জায়গায় যান। এরকম না বলার পর্যন্ত দাঁড়ে দাঁড়ে যাব, ঘরে ঘরে যাব। আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার সন্তানকে আশেপাশে নামিয়ে দেব। আশেপাশের ঘরে যাও, তুমি ওখানে যাও, তুমি ওখানে যাও। আশেপাশের ঘরগুলিতে আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী নেমে হাত পাকার পক্ষে ইনশাআল্লাহ দাওয়াত দিবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, শান্তির পক্ষে থাকার তৌফিক দান করেন। ইসলাম এই দেশকে দুর্নীতি মুক্ত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আল্লাহুম্মা আমিন।